দেশের যে অবস্থা, সত্যি কথা বলতে এই সময় কিন্তু ব্লগ আপলোড করা সত্যি আমার জন্য অনেক কষ্ট। তারপরেও তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন কিন্তু বাইরে বেরোনোর মতো কোনো পরিস্থিতি নেই, কারণ বাইরের যে অবস্থা বিশ্বাস করো কান্নায় ভেঙে পড়তে হবে। মেধার কোটা মেধার কোটা নিয়ে যে বাইরে আন্দোলন চলতেছে, অবশ্যই এটা যৌক্তিক আন্দোলন আমি মনে করে। দেখতে পাচ্ছ যে বাইরে কি এক অবস্থা। আমি বাইরে গেছি সেদিনকে, যাওয়ার পরে দেখতেছো যে আমি সবার সব কিছু ফুটেজটা নিতে পারি নাই, জাস্ট কয়েক সেকেন্ড আমি নিতে পারিছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি কিন্তু মেধাকে সাপোর্ট করি, নট কোটাকে। কোটার বিরুদ্ধে আমরা কারা কারা কোটার বিরুদ্ধে অবশ্যই কমেন্ট করে জানাবা। মুক্তিযুদ্ধ করেছে আমার নানা দাদা, এরা তাদের সুবিধা আমরা কেন পাবো ভাই? আমরা ভালো কিছু করতে হলে নিজের যোগ্যতা থেকে করি না কেন? দাদা নানা এর সম্পত্তি আমার নিতে হবে কেন? তাদের যোগ্যতায় আমার ভালো কিছু করতে হবে কেন? নিজের যোগ্যতা নাই, নিজের যোগ্যতা কি করতে পারবো না আমরা? মাননীয় প্রধানমন্ত্রী ওনার বক্তব্য, মুক্তিযোদ্ধার নাতিপুতনিরা সরকারি চাকরি পাবে না, তা কি রাজাকাররা সরকারি চাকরি পাবে? ভাই আমাদের কি রাজাকার বলা হচ্ছে? আমরা কি দেশের কেউ না? না কোনো কিছু যে আমাদের রাজাকারের পরিচয় দিয়ে দিল এক নিমিষেই? ভাই মুক্তিযোদ্ধা করছে আমার দাদা নানারা, আমরা তো কেউ করি নাই। তারপরেও আপনি যে সম্মানটুকু তাদের দিচ্ছেন এটাই অনেক। এই যে আন্দোলন থেকে অনেক মায়ের কোল খালি হয়ে গেছে, অনেক মায়ের চোখের পানি ঝরাইছেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি পারবেন সেই মায়ের কষ্টগুলো দূর করে দিতে? অবশ্যই আপনার দিন শেষে তো এগুলো মেনে নিতেই হবে, জনগণের আবদার। আপনি মাননীয় প্রধানমন্ত্রী হয়েছেন জনগণের ভোটে, কিন্তু জনগণের আবদার মানবেন না এটা তো হয় না। অবশ্যই এগুলো আপনার মেনে নিতে হবে, কিন্তু এই যে এতগুলো মানুষ মারা যাচ্ছে আপনি কি তাদের ফিরিয়ে দিতে পারবেন তাদের মায়ের কোলে? সো আমি একটা কথাই বলতে চাই, প্লিজ আমার ভিডিওটা নিয়ে কেউ খারাপ কিছু করো না, কারণ আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাইছি, এই জন্য কিন্তু এই ভিডিওটা শেয়ার করলাম। ডোন্ট মাইন্ড, আমি যদি খারাপ কিছু করে থাকি সবাই প্লিজ আমাকে মাফ করে দিবা। বাইরে এত পরিমাণ আওয়াজ, তারপরও আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেছি। আমার ভয়েস শুনলে হয়তো বুঝতে পারবা যে বাইরে কি পরিমাণ আওয়াজ চলতেছে, এত শব্দ হচ্ছে, তারপর আমি তোমাদের সাথে যেভাবে পারিছি ভয়েসটা শেয়ার করেছি। এটা কিন্তু অনেক আগের একটা ভিডিও ফুটেজ, জাস্ট মাঝখানে আমি ওই যে কিছুদিনের আগে যে মিছিলটা, ওই আন্দোলনের কিছু একটা ফুটেজ আমি এর সাথে অ্যাড করে দিয়েছি। সো তোমরা কিন্তু আবার কেউ মাইন্ড করো না। সত্যি কথা বলতে দেশের 1971 সালে যে দেশ স্বাধীন হয়েছে এটা বিশ্বাস করতে আমার এখন ভয় লাগতেছে এই 2024 সালে এসে, কারণ মনে হচ্ছে না আমরা কোনো স্বাধীন দেশে আছি ভাই। এর থেকে তো রাজাকার হয়ে বাস করা আগে অনেক ভালো ছিল। এখন কেন এই যে ছোট ছোট বাচ্চারা কেন প্রাণ হারাবে?